প্রভু দুনিয়ার জীবনে আপনার পরে আমি বিশ্ব নবীর সম্মান ছিল। আল্লাহ যদি আপনার সমকক্ষ কেউ সাব্যস্ত করত তাহলে সবার আগে আমি বিশ্ব নবী সাব্যস্ত করতাম, কারণ আপনার পরে আমার সম্মান বেশি। আল্লাহ আমি নবী তো জিন্দেগিতে এমন কোনো কাজ করি নাই যেই কাজে আপনার সমকক্ষ সাব্যস্ত হয়। হ্যাঁ প্রভু, দুনিয়ার জীবনে আমি কোনোদিন চিত হইয়া ঘুমাই নাই। আমি বিশ্ব নবী আমি সব সময় ডান করতে মাথার নিচে হাত রেখে ঘুমাইছি। আমি আমার ঘুম দিয়ে বুঝাই দিয়েছি, আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি আপনার চাইতে বড় হইতে পারি নাই। আল্লাহ আমি বিশ্ব নবী হইতে পারি, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন হইতে পারি, আল্লাহ আমি ইমামুল আম্বিয়া হইতে পারি, কিন্তু আমি তো আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ আমি জীবনে কোনোদিন চিজ হইয়া বেড়াগিরি কইরা ঘুমাই নাই। আল্লাহ আমি গোলামের মতন ঘুমাইছি, আমার ঘুম দিয়া প্রমাণ করেছি আমি আপনি আল্লাহ বিশ্ব নবী আপনার গোলাম। আল্লাহ আমি জীবনে কোনোদিন জমিনে জোরে জোরে হাঁটি নাই, আমি আস্তে আস্তে হাঁটছি। আল্লাহ আমার হাঁটা দিয়ে আমি প্রমাণ করেছি আপনার গোলাম। আল্লাহ আমি জীবনে কোনোদিন চকির মধ্যে বৈশা বৈশা খাই নাই, আল্লাহ আমি জমিনে বৈশা বৈশা খাইছি। চেয়ার টেবিলের মধ্যে বৈশা খাইলে, চকির উপরে বৈশা খাইলে এই খাওয়ানোর মধ্যে একটা বেড়াগিরি আছে। প্রভু জীবনে কোনোদিন কোনো কাজের মাধ্যমে অহংকার করি নাই। আল্লাহ সব কাজের মাধ্যমে আমি বুঝাইয়া দিয়েছি আমি আমার আল্লাহর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, আগে নবীজি ওই যে কাফেরদের দিকে তাকায় দেখেন, কাফেররা রেশমের পোশাক পরিধান করে, নামি দামি বিছানায় ঘুমায় আর নামি দামি খাবার খায়, অথচ আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী এত কষ্ট করেন আমি ওমর বরদাস্ত করতে পারি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে ধনাঢ্যতা দান করে, আল্লাহ যেন অভাব না রাখে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে তুমি কি জানো না, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। রে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে দান করেন। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা ইমানদার, আমরা দুনিয়া থেকে নিব না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছ থেকে জান্নাত বিনিময় লাভ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন আপনার বিরোধিতা করি নাই, আল্লাহ জীবনে কোনোদিন অহংকার করি নাই, জীবনে প্রত্যেকটা কাজে আমি বুঝাই দিয়েছি আল্লাহ আমি বিশ্ব নবী আপনার গোলাম। আল্লাহ আমি যখন আপনার সমকক্ষ সাব্যস্ত করি নাই, আল্লাহ আপনি কেন হুঙ্কার দেন, লিমানিল মুলকুল ইয়াউম, কেন হুঙ্কার দেন? আল্লাহ আপনার হুঙ্কার শুনে আমার বান্দারা, আমার উম্মতেরা ভয় পেয়ে যাবে। আল্লাহ ওই লাইনের মধ্যে আমার এমন অনেক উম্মত আছে যারা আপনাকে দেখে নাই, আমি বিশ্ব নবীকে দেখে নাই, কিন্তু আপনার গোলামি করেছে, আমি বিশ্ব নবীর আদেশ মতো জীবন যাপন করেছে। আল্লাহ আপনি যে হুঙ্কার দিয়েছেন আমার উম্মতেরা ভয় পেয়ে যাবে। নবীজি সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আপনি হুঙ্কার দিবেন না, আল্লাহ আপনার হুঙ্কারে উম্মতেরা ভয় পেয়ে যাবে, আপনার বান্দারা ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার মাথা উঁচু করেন গো, আমি আল্লাহ সর্বপ্রথম আপনি বিশ্ব নবীকে সুপারিশ করার অনুমতি দিলাম। মনে করো এক লোক সফরের জন্য রওনা করছে, সফরের জন্য রওনা করছে, তার সাথে একটা গাড়ি আছে তার সফরের সামান। এখন তার সঙ্গে তার একটা গাড়ি আর তার একটা গাধা চলার জন্য। যাইতে যাইতে মাছ পথে যাওয়ার পরে তার শরীরের মধ্যে একটা ক্লান্তি আইছে। সে চিন্তা করলো সামনে একটা বট গাছ আছে, এই গাছটার মধ্যে আমার গাধাটারে বাইন্ধা এবার নিচে গাছের নিচে গাছের ছায়া একটু ঘুমায়, ঘুম থেকে উঠতে আবার সফর। গাছের মধ্যে গাধাটারে বাইন্ধা গাছের নিচে সে ঘুমাইছে, পাশে তার সামানটা রাখছে। ঘুম থেকে উঠতে দেখে তার গাধাটা আছে ঠিক, ওই তার সামানটার লগে নেই। তো বোঝা যায় কেউ একজন চুরি করছে।
জোরে বলেন ঠিক না? ওই লোকটা চিন্তা করলো, আল্লাহ 1 মাসের সফরে বেরিয়েছি, আমার সারা সফরের পাথে ওইটার মধ্যে, আমার খানে এটার মধ্যে, আমার পানিও এটার মধ্যে, আমার প্রয়োজনীয় আসবাব ছিল এটার মধ্যে। আল্লাহ এখন যে এটা নিয়ে গেল, আমার সফরের পথ বন্ধ হয়ে যাবে, খানিও বন্ধ হয়ে যাবে, পানিও বন্ধ হয়ে যাবে, সফরের সকল সামান আমার বন্ধ হয়ে গেছে, ফিরে যে আবার আসবো এই সুযোগও নাই, মাঝপথ চলে আসছি, আবার যে গন্তব্য কাছে এমনও না, এখনো পাক্কা দূর সফর করতে হবে। আল্লাহ আমি এখন কি করব? সামনে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। এমন পেরেশানিতে চোখের পানি ছেড়ে কান্দে আর সামনের দিকে আগায়, দেখি পিছনে গিয়ে লাভ নাই, সামনে কত দূর যেতে পারি, দেখি সামনে নিয়ে কোনো জনবসতি পাই, দেখি কত দূর আগাইতে পারি। এই কথা বলতে বলতে আগাইতে আগাইতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রায়, আর মনের মধ্যে একটা ভয়, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলা কেমনে থাকবো, তাবুও ছিল এটার মধ্যে, তাবুও কাটতে পারবো না, রাতের বেলা হিংস্র জন্তু জানোয়ারের ভয়ও আছে, এই ভয় নিয়ে আগায়। সন্ধ্যা সন্ধ্যা যখন গনায় আসছে, সামনে তাকায় দেখে আরেকটা বড় বট গাছ দেখা যায়। সে চিন্তা করলো গাছটার নিচে একটু বিশ্রাম করি, এরপর দেখুন কি তা করানো যায়। গাছের মধ্যে আবার গাধাটারে বাইন্দা এবার গাছের নিচে যখন শুইছে, আস্তে 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 তার চোখ লেগে গেছে। ঘুম থেকে উঠটা দেখে ওই যে দুপুরবেলায় এক বট গাছের নিচে ঘুমাইয়া তার সামানার বস্তাটা আড়াইছিল, কে জানি আবার এখন ঘুম থেকে উঠটা দেখে তার পাশে ওই বস্তা রেখে গেছে। এখন বলেন তো দেখি, ওই লোকের মনে যে আনন্দটা, এই আনন্দটা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? একটু জোরে হল না? নিশ্চিত মৃত্যু মরণের মুখ দেখাইছে, এই বস্তা না থাকলে তার সামনে সফর চলাও সম্ভব না, একটা রাত সুন্দরভাবে কাটানো সম্ভব না। সে নিশ্চিত জানে এটা না পাইলে আমার সামনে মরণের পথ, আর কোনো উপায় নাই। এমন অবস্থায় তার এই বস্তাটা পাইয়া সে যদ্দূর খুশি হয়েছে। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছ থেকে চলে যায়, আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নেয়, এরপর যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্দে আবার আল্লাহর কাছে ফিরে আসে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়। কিন্তু বান্দা বুঝে না, আল্লাহ যে ডাকে বান্দা বুঝে না, উপলব্ধি করতে পারে না বলে বান্দা তার থেকে মুখ ফিরিয়ে রাখে। জোরে বলেন ঠিক না? এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, এটা আল্লাহ কত খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে একদল জালেমের কথা আল্লাহ সূরা বুরুজের মধ্যে আনছেন। এদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। এরা গর্ত খনন করে, পরিখা খনন করে, এই গর্তের মধ্যে 12,000 মুসলমানকে আগুনে জ্বালাইয়া শহীদ করছে। এদের কথা আল্লাহ কুরআনে আনছেন। আইনা বলতেছে, যারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দিছে, নির্যাতন করছে, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামের শিখাময় আগুনে শাস্তি রাখছি। কিন্তু এই কথা বলার পাশাপাশি আল্লাহ আবার ছোট্ট একটা অপশন রাখছে এদের জন্য, সুম্মা লাম ইয়াতুবু। আল্লাহ যারা আমার বান্দাবান্দি মুসলমান বান্দাবান্দিকে নির্যাতন করছে, কষ্ট দিছে, এরপর তওবা করে নাই, এদের জন্য জাহান্নামে শাস্তি রাখছি। এর মানে বোঝা যায় তওবা করলে মহান আল্লাহ মাফ করলে দেব। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ এই কথাটা আলাদাভাবে আনছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নির্যাতন করার পরেও, এত বড় জুলুম করার পরেও মহান আল্লাহ তার বান্দার জন্য তওবার দরজা খুলে রাখছে। এমনও পাপী লোক, এমনও লোক অতিবাহিত হয়েছে জিন্দেগিতে গুনাহ করতে 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 আর এই জীবনের কোনো দাম নাই, আল্লাহর কাছে যাওয়ারও কোনো সুযোগ নাই, কিন্তু এমন অবস্থায়ও মহান আল্লাহর কাছে একটু মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদছে। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দার কারণে মহান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এক ঘটনা আসছে, এক বনি ইসরাইলের এক লোক, অসুবিধা হচ্ছে না তো? বনি ইসরাইলের এক লোক সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, সারা জীবন চুরি করছে, আল্লাহর কথা মানে নাই, মূসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী চলে নাই। কিন্তু মরণের সময় তার যখন মরণের একটা ভাব আসতেছে,
তার দিলের মধ্যে আল্লাহর ভয় উদিত হইছে, কিয়ামতের কঠিন ময়দানে তো আমারে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। ঠিক না? সারা জীবন যে আল্লাহর গোলামি করলাম না, আল্লাহর বন্দেগী করলাম না, এই মুখ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? যে আল্লাহর খাইলাম, যে আল্লাহর জমিনে থাকলাম, যে আল্লাহর আসমানের নিচে বসবাস করলাম, সেই আল্লাহর যে একটুও গোলামি করলাম না, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সে তার সন্তানদেরকে ডাক দিছে, এই আমি যখন মারা যাব তোমরা কিন্তু আমারে কবর দিবা না। কারণ মুসা আলাইহিস সালাম বলছেন কিয়ামতের কঠিন ময়দানে সবাই যার যার কবর থেকে উঠে দাঁড়াবে, আমারে কবর দিও না। এক কাজ করবা, আমার ইন্তেকালের পরে আমার মরা দেহটাকে, লাশটাকে আগুনে পুরাইয়া ছাই বানাই দিবা। ছাই বানাইয়া এক ভাগ আকাশে উড়াই দিবা, বাতাসে উড়াই দিবা, আর এক ভাগ পানিতে ভাসাই দিবা। এর মনে মনে নিয়ত হইল, মুসা আলাইহিস সালাম তো বলছে কবর দিলে আল্লাহ উড়াইবো, ছাই বানাইলে আল্লাহ খুঁজে পাবো। ঠিক না? এ যদ্দুর বুঝছে আর কি, এ ওসিয়ত করে গেছে। কিছুদিন পর সে মারা গেছে, তার সন্তানরাও বাবার ওসিয়ত অনুযায়ী তারে একদম পুরাইয়া ছাই বানাইয়া কিছু অংশ ছাই আকাশে বাতাসে হাওয়ায় পাঠাই দিছে, আর কিছু অংশ ছাই একটা ডিব্বার মধ্যে বইরা পানিতে পাঠাই দিছে। বাধা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের ফেরেশতাকে বললেন, এই বাতাসের মধ্যে আমার বান্দার যতগুলো অংশ গেছে একত্রিত করো। পানিকে আল্লাহ আদেশ করলেন, পানির ফেরেশতারা পানির মধ্যে আমার বান্দার যতগুলো অংশ গেছে একত্রিত করো। দুইটা একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সম্পূর্ণ দেহ আবার পুনরায় একত্রিত করে তারে জিন্দা করছেন। আল্লাহ চাইলে পারেনি? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আরিনি কাইফা তুহয়িল মাউতা, আপনি মুর্দাদেরকে জিন্দা কেমনে করবেন একটু আমারে দেখান। আল্লাহ কয়, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ যে মুর্দারে আবার জিন্দা করব, তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বালা 100 বার বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখলে একটু অন্তরে শান্তি মিললে দেখতাম কেমনে করে। আল্লাহ কয়, দেখার যখন এত সব, খুদ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নেও, 4টা পাখি নিয়া এই 4টা পাখিরে তোমার বসে আনো, যেন তুমি ডাক দিলে আয়। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিলেন, বসে আনাইলেন, মানাইলেন, তার পালনা বানাইলেন। এরপর আল্লাহ বললেন, এবার ইব্রাহিম এই 4টা পাখিরে এবার জবাই কইরা টুকরা টুকরা কইরা 4টা পাখির গোশতরে এক জায়গায় মিলাই লাও, যেন কোন গোশত কোন পাখি এটা বোঝা না যায়। আল্লাহ মিলাইছো যখন, এবার এই গোশতগুলা পাহাড়ের চূড়ায় জায়গায় জায়গায় রেখে আসো, কয়েক জায়গায় রেখে গোশত কিন্তু মিলাই। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, যাক না আছেন তো। গোশত কিন্তু মিলাই, কোনটা কোন পাখির বোঝার কোনো সুবিধা নাই। উনি একত্রিত করে পাহাড়ের চূড়ায় জায়গায় জায়গায় রেখে আসলেন। এবার আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম উদউহুন্না ইয়াতিনাকা সায়া, ওই যে পাখিগুলোরে তোমার বসে আনছিলা, নাম ধরে ডাকলে পাখিগুলো দৌড়ে চলে আসতো, এখনো তুমি নাম ধরে ডাক দাও, দেখবা একে একে 4টা পাখি তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আল্লাহ আজকে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সব পারেন, কোনো সন্দেহ। আরো জোরে বলেন। আরেকজন পয়গম্বর, ওনারও মনে মনে একটা সন্দেহ তো না, দেখতে একটা মনে চায় যে আল্লাহ কেমনে করবেন। উনি একবার সফরে যাচ্ছেন, যাওয়ার সময় এক এলাকার উপর দিয়ে যখন যায়, তাকায় দেখে এই এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এলাকায় কিচ্ছু বাকি নাই। উনি ডাক দেখে, আল্লাহ এই এলাকা যেমনে ধ্বংস হয়েছে, আন্না ইউহয়ি হাযিহি, আল্লাহ আপনি এই এলাকারে আবার কেমনে জিন্দা করবেন? আল্লাহ ডাক দেয়া বলে, কেমনে জিন্দা করব তোমারে দিয়ে ওই দেখাই না। কেমনে? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পয়গম্বরকে মরণ দিয়া দিলেন। উনি এখানে মারা গেলেন। একদিন 2 দিন না, 100 বছর উনি এখানে মইরা ঘুরে গেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর যাওয়ার পরে সুম্মা বাআতা, ওনারা আবার জিন্দা করছেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে কাম লাবিস্তা, কৌশন দেখি কয়দিন ছিল এখানে? উনি ডাক দেয়া কয় আল্লাহ সর্বোচ্চ একদিন বা আধা দিন হইতে পারে। আপনাদের কি ধারণা একদিন 100 দিন 100 বছর মিয়াতু আম? আল্লাহ সর্বোচ্চ একদিন বা আধা দিন, এর বেশি সম্ভব না। আল্লাহ ডাক দেখেন না, একদিনও না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, বাল্লাবিস্তা মিয়াতা আম, আমি মহান আল্লাহ তোমারে 100 বছর এখানে মুদ্রা রাখছি। আরো তোমার নিদর্শন দেখায়। বলা কি নিদর্শন? ফানজুর ইলা তাআমিক ওয়া শারাবিক, তুমি যখন সফরে বেরিয়েছিলা লোকে খানি নিয়ে বেরিয়েছিল না? জি। লোকে পানি আসলো না? আল্লাহ পানি না বেরিয়েছিলাম। তাকায় দেখো 100 বছর তুমি মুর্দা হয়ে পড়ে রইছো, কিন্তু তোমার খাবারের দিকে তাকায় দেখো এখনো খাবারের মধ্যে পছন্দ হচ্ছে না। আরো আসতে কোন সুবহান। আবার বিপরীতে আল্লাহ বলেন তোমার গাধার দিকে তাকাও। তাকাইছেন গাধার দিকে? আল্লাহ বলেন তোমার গাধারে আমি আল্লাহ মাইরা পচায়া গুড়া হাড্ডি বানায়া হাড্ডিগুলা পাউডার বানায় দিছি। আবার তোমার সামনে এবার তোমার গাধারে আবার আগের মতন গাধায় রূপান্তরিত করে দিছি। উনি ভাই আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে। আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি পারেন না এমন কোন কিছুর অস্তিত্ব। আরো জোরে হন না মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন আবার কবরে চলে যাব, মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেখান থেকেও মহান আল্লাহ পুনরায় আমাদেরকে জিন্দা করে হাশরের ময়দানে দাঁড় করাবে। ঠিক না? মক্কার কাফেররা একটু সন্দেহ করত, আমরা মরে যাবো গা, মাটির লোকে মিললে যাবো, আবার আমরা চিন্তা করবো, এটা সম্ভব না, এটা সম্ভব না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পারবেননি? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের লোকটাকে পুনরায় আবার দাঁড় করাইলেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন, আপনার বান্দারে জিজ্ঞেস করি এই পাগলামিটা কেন করছে। পাগলামি না, এই পাগলামিটা কেন করলো, একটু আমাদেরকে অনুমতি দেন, আপনার বান্দাকে জিজ্ঞেস করি। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা তোমরা কেন জিজ্ঞেস করো, বান্দাটা আমার, আমি আল্লাহ জিজ্ঞেস। সুবহানাল্লাহ বলতেন না? এমন করার পিছনে কারণটা কি? নিজেকে মরার পরে আগুন দিয়া কেন পোড়াইয়া ছাই বানাইয়া দিলা? এমন করার পিছনে কারণটা কি? বান্দা এবার ডাক দিয়া বলে প্রভু গো, জীবনে কোনোদিন বন্দেগী করি নাই, আল্লাহ একটা বারের জন্যও আপনার তরে নিজের মাথা ঠেকাই নাই। প্রভু যত গুনার কাজ আছে আল্লাহ সব গুনার কাজ আমি করছি, জীবনে কোনোদিন তোমার ইবাদত করি নাই। এই বেঈমানের মুখটা তোমার সামনে কেমনে দেখাবো? আল্লাহ অন্তরে ভয় আসছে, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো বান্দারে কোনদিন যে আমার তোরে মাথা টেকাইলি না, কোনদিন যে আমি আল্লাহর তোরে সিজদা করলি না, কোনদিন যে আমার কথা মানলি না, আমি আল্লাহ তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে রিজিক দেই না, আমার কথা কেন মানুষ নাই? আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি কি জবাব দিব? তোমার সামনে নিজের এই বেঈমানের মুখটা দেখাইতে চাই নাই, এই জন্যে নিজেকে পুরায়া ছারখার করে দিয়েছি। আমার মনে হয়েছে তুমি আমাকে আর পুনরায় জিন্দা করতে পারবে না, আর বুঝি তোমার সামনে দাঁড়াইতে হবে না। আল্লাহ এই বয়ে তোমার বয়ে নিজেকে পুরায়া ছারখার করে দিয়েছি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুই
যদি আমার ভয় করতে পারো, যদি আমার শাস্তির ভয় করতে পারো, আমি আল্লাহ যেমন কঠিন শাস্তি দেওয়ালা, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। তুই যেমন আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তো জিন্দেগির গুনাহ মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দারে তুমি যে আমাকে ভয় করেছো, জীবনের গুনাহ থেকে ফিরে এসে আমার ভয়ে যে চোখে পানি ছেড়ে কাঁদছো, তোমার অন্তরে আমার ভয় যে উদিত হয়েছে, তোমার ভয়টা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, আল্লাহর কাছে দুইটা ফোঁটার বড় দাম। আল্লাহর নবী বলছেন, একটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা, আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে যে কাঁদে, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তোর চোখের পানি লাখে টকে আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে তোর আল্লাহরে তুই এখনো চিনস নাই। তোর আল্লাহ নাই এমন আল্লাহ, তোর আল্লাহ ঘুমায় না। দুনিয়ার সবাই ঘুমায়, তোর আল্লাহ ঘুমায় না। রাত তো গভীর হয়, তুই একা একা ঘুম থেকে যখন উঠোস, তামাম পৃথিবী ঘুমায়, তামাম শহর ঘুমায়, কিন্তু মনে রাখবি আমার আল্লাহ তো এখনো ঘুমায় নাই। নবীজি বলছেন, কোন বান্দা যদি ওই গভীর রজনীতে আল্লাহর দরবারে যায়, নামাজে দাঁড়ায় যায়, ওই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলেছেন, নবীজি কে তাহাজ্জুদ পড়লো আর কে পড়লো না আমি জানি না, কে গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, কে দিল না, এটা আমার দেখার বিষয় না। আপনি বিশ্ব নবী আমার সবচাইতে প্রিয় বান্দা, আপনি বিশ্ব নবী প্রতিদিন গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ভাইরা আমার, তাহলে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুণ হইল, আমার বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহর কোনো জীবনীয় নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা, কোনো গুণ। আরো জোরে হন না গেল। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহর আরো কি বৈশিষ্ট্য? 5 নাম্বার আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একক মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক না? আপনারা বলবেন, হুজুর আমরা বাংলাদেশের মালিক তো তারেক রহমান। জোরে বলেন ঠিক না? আমেরিকার মালিক হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধা পাগল। জোরে বলেন ঠিক না? হুজুর এক এক দেশের মালিক তো এক একজন। যিনি প্রেসিডেন্ট হয় উনি ওই দেশের মালিক হয়ে যায়, যিনি প্রধানমন্ত্রী হয় উনি ওই দেশের মালিক হয়ে যায়। তো আল্লাহ যে বললেন আসমান জমিনের সব কিছুর মালিক আল্লাহ, তো আমরা তো দেখি আমার বাড়ির মালিক আমি, আমার দোকানের মালিক আমি, আমার জায়গার মালিক আমি, আমার সিটির মালিক আমার মেয়র, আমার এলাকার আসনের মালিক আমার এমপি, আমার দেশের মালিক আমার প্রধানমন্ত্রী। তাহলে আল্লাহ যে বললেন সব কিছুর মালিক আল্লাহ, এটার উত্তর হইল দুনিয়া এবং আসমানের সব কিছুর মালিক আল্লাহ, আমরার কাছে এগুলো আমানত রাখছেন। জোরে বলেন ঠিক না? বলে আমানত কেমনে? প্রশ্ন হইল আমানত কেমনে? বলে আমানত হইল কিয়ামতের কঠিন ময়দানে এই সব কিছুর জবাব আল্লাহর কাছে বুঝাইয়া দিতে হবে। জোরে বলেন ঠিক না? দলিল কি? দলিল হইল এই যে বর্তমানে যে জমিনের উপরে আমরা বইয়ে রয়েছি, যেই জমিনের উপরে আমরা বেড়াগিরির অভাব নাই। জোরে বলেন ঠিক না? অথচ জমিন আমরা চাইতে শুরু না বড়। আরো জোরে হন না? জমিনের নিচে কোনোদিন শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমরা আছে, জমিনের শেষ সীমানা পাওয়ার ক্ষমতা আমরা আছে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
তুমি জমিন ছিঁড়া ফিরা জমিনে শেষ বের করতে পারবে না, সুতরাং জমিনে বেড়াগিরি ঘুরা চলল না। জোরে বলেন ঠিক না? যদিও আমরা জমিনে বেড়াগিরি ঘুরে চলি, জমিন কিন্তু একদিনও আমরা জবাব দেয় না। জোরে বলেন ঠিক না? জমিনের মধ্যে গুনার কামের অভাব নাই। জমিনের মালিক কে? আমরা কাছে আমানত আছে। লক্ষ্য করে দেখে, জমিনের উপরে আমাদের গুনার অভাব নাই। রমজান মাসে পর্দার ভিত্তিকে ডাইলের বড়া খায়, আছে না? কিন্তু জমিন কোনো কথা কয় না, চুপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন এখন কথা বলে না, একদিন জমিন তোমার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করবে। জোরে বলেন ঠিক না? ওই দিন বুঝবা, কিরে জমিন, তুই না আমার জমিন ছিলি, তোর উপরে না বাড়ি বানাইছি, তোর উপরে না ফ্যাক্টরি বানাইছি, তোর উপরে না আমি শোরুম বানাইলাম, কই কোনোদিন তো আমার বিরুদ্ধে কথা বললি না। জমিন আজকে কি হয়ে গেল, তুই আমার বিরুদ্ধে কথা কর? আল্লাহ ডাক দিয়ে বলে, আগো নবীজি, জমিন কেন কথা বলবে জানেননি? বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের আসল মালিক হইল আল্লাহ। আজকে আল্লাহ জমিনকে আদেশ দিবে, জমিন একে একে সবকিছু বলতে থাকবে। ওই দিন বুঝবেন আমি আপনি হইলাম এই দুনিয়ার বৈতল, দুনিয়ার আসল মালিক হইল আল্লাহ। আরো জোরে বলেন। আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যিনি প্রেসিডেন্ট, উনি হয়তো বর্তমানে এই দুনিয়ার মালিক, এই দেশের মালিক, কিন্তু এই দুনিয়াতে এই দেশে উনি যা যা করবে, যা যা করছে, এই সব কিছুর হিসাব আল্লাহর কাছে বুঝাইয়া দেওয়া লাগবে নি? আরো জোরে বলেন। তাহলে আমরা হইলাম, আল্লাহ আমাদের কাছে এই জমিন আমানত দিয়েছেন, আসমান এবং জমিনের আসল মালিক হইলেন কে? আরো জোরে বলেন। এই জন্য জমিনে চলতে গেলে হিসাব করে চললেন। একদিন জমিন কথা বলবে। এ কথা কে বলছেন? আরো জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ। আসমান জমিন তো বাদ দিলাম, যেই 3.5 হাত বডিটা আমারে দিছে, আমি তো মনে করি আমার বডির মালিক আমি নিজে। আপনাদের কি ধারণা? আপনাদের এই বডির মালিক আপনারা নিজে, আপনার হাতের মালিক আপনি নিজে। বলে কেন না, এই বডিটা আপনার কাছে আমানত। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাতও আপনার বিরুদ্ধে কথা বলা আরম্ভ হবে। যেটা বলেন ঠিক না? আমার কথা না, আল্লাহ নিজে বলছে। কিয়ামতের কঠিন ময়দানে এমন হবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে সিল মেরে দিই। দুনিয়াতে মুখ দিয়ে কথা বলতা, কিয়ামতের দিন মুখ বন্ধ। আল্লাহ মুখ বন্ধ হইলে কথা বলতাম কেমনে? আল্লাহ কোরআনে বলে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমার মুখের মধ্যে সিল মেরে দিমু, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুনিয়াতে যা যা করছো সবকিছু সাক্ষী তোমার পা দিবে। আল্লাহ আমারে দিয়ে এই কাম করছে। হাত বলবে, আল্লাহ আমারে দিয়ে সুদের লেনদেন করছে। এভাবে একে একে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কান রে জিগাইব, আল্লাহ চোখ রে জিগাইব, আল্লাহ অন্তর রে জিগাইব, এই অন্তর তোরে দিয়ে কি কি ভাবছে হ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আবার বলেন দেখি, এই বডির মালিক তো আমি না। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু দেখো সব কিছুর একক মালিক হইলাম আমি, মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না? যাক, গেল, সময় সংক্ষিপ্ত, লক্ষ্য করে দেখে সামনে আগায়। এরপর আল্লাহ বলেন, আমি কেমন আল্লাহ? 5 নম্বর গেল। 6 নম্বর আল্লাহ বলেন, আমি কেমন আল্লাহ জানো? আল্লাহ বলেন, আমার পরিচয় শুনো। মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাল্লাহ বিইযনিহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার সামনে অনুমতি ছাড়া কেউ কথা বলার সাহসও করতে পারবে। আরো জোরে বলেন,
আমি আল্লাহ এখন তোমাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছি, জবান দিয়ে যা মন চাই বলো, যা মন চাই করো, আমি আল্লাহর বিরোধিতা করো। দেয়ার ইজ নো গড বলো, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এমন হয় না? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা হয়েছে এমনি হয়েছে, আমি আল্লাহ কিচ্ছু বলি না। মনে রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে টু শব্দটাও করতে পারবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিব একমাত্র সে বলবে, সব মাথা নিচু করে তাকায় থাকবে। জোরে বলেন ঠিক না? আজকে যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিছে, মুসলমানদের উপরে নির্যাতন করে, আল্লাহকে মানে না, আল্লাহর উপরে খুদাগিরি দেখায়, বেটাগিরি দেখায়, মাতবুরি করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এতটুকু কথা মনে রাখবেন। জোরে বলেন ঠিক না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন হুঙ্কার দিবেন, কি হুঙ্কার দিবেন? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার হাতে? আল্লাহ হুঙ্কার দিবেন, কিন্তু জবাব দেওয়ার মতন সাহস কারো নাই। কারণ দুনিয়াতে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতা পাইয়া আল্লাহর উপরে নিজেই কইছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমরা সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ কইতেন না? আল্লাহ জিজ্ঞেস করবে, এই আইনাল মুলুক ওয়া আইনাল জাবাবিরা, দুনিয়ার বাচ্চারা কই? যারা বেটাগিরি করতা কই আজকে? যারা নিরীহ গাজার শিশুদের উপরে বোমা মারতা, যারা মুসলমানদের উপরে নির্যাতন করতে, যারা মুসলমান দেখে দেখে টার্গেট কিলিং করতে, আজকে কোথায় গেল তোমাদের ক্ষমতা? আল্লাহর এই প্রশ্নের জবাবে সব মুরলরা মাথা নিচু করে বসে থাকে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, এমন কি আল্লাহ যখন হুঙ্কার দিবে, সব সেজদায় পড়া, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, কথা কইতো, আল্লাহ সামনে কথা কইতো, এটা তো দূরের কথা। সেজদায় পড়া, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আপনি যে হুঙ্কার দিয়েছেন, জাহান্নাম তর্জন গর্জন আরম্ভ করেছে, আল্লাহ আপনি আমারে বাঁচান। কেউ কারোর জন্য সুপারিশ করবে দূরের কথা, কথা বলার অনুমতি নাই, সুপারিশ করতে পারবে না। ঠিক এই সময় সবাই ইয়া নফসি বলবে, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইবে। নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যে বললেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে? আল্লাহ আপনি কি জানেন না আজকে রাজত্ব কার হাতে? আল্লাহ দুনিয়াতে আপনার পরে যদি কারো সম্মান মর্যাদা হইতো, সেটা ছিলাম আমি বিশ্ব নবী। জোরে বলুন ঠিক না? ফেরাউনের কোনো ইজ্জত আল্লাহর কাছে আছে? নমরুদের, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্পের কোনো ইজ্জত আল্লাহর কাছে আছে? ইয়াল্লাহ আপনারা ডরেন না কিতা? আরো জোরে ফেরা কই না, আছে না নাই? ভাইরা আমার লক্ষ্য করে দেখে, নবীজি আল্লাহর কাছে বলবে, প্রভু দুনিয়ার জীবনে আপনার পরে আমি বিশ্ব নবীর সম্মান ছিল, আল্লাহ যদি আপনার সমকক্ষ কেউ সাব্যস্ত করত, তাহলে সবার আগে আমি বিশ্ব নবী সাব্যস্ত করতাম, কারণ আপনার পরে আমার সম্মান বেশি। আল্লাহ আমি নবী তো জিন্দেগিতে এমন কোনো কাজ করি নাই যেই কাজে আপনার সমকক্ষ সাব্যস্ত হয়। হ্যাঁ প্রভু, দুনিয়ার জীবনে আমি কোনোদিন চিত হইয়া ঘুমাই নাই, আমি বিশ্ব নবী, আমি সব সময় ডান করতে মাথার নিচে হাত রেখে ঘুমাইছি। আমি আমার ঘুম দিয়া বুঝা দিয়েছি, আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি আপনার চাইতে বড় হইতে পারি নাই, আল্লাহ আমি বিশ্ব নবী হইতে পারি, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন হইতে পারি, আল্লাহ আমি ইমামুল আম্বিয়া হইতে পারি, কিন্তু আমি তো আপনার গোলাম, আপনার বান্দা,
আল্লাহ আমি জীবনে কোনোদিন চিজ হইয়া বেড়াগিরি কইরা ঘুমাই নাই। আল্লাহ আমি গোলামের মতন ঘুমাইছি, আমার ঘুম দিয়া প্রমাণ করেছি আমি আপনি আল্লাহ বিশ্ব নবী আপনার গোলাম। আল্লাহ আমি জীবনে কোনোদিন জমিনে জোরে জোরে হাঁটি নাই, আমি আস্তে আস্তে হাঁটছি। আল্লাহ আমার হাঁটা দিয়ে আমি প্রমাণ করেছি আপনার গোলাম। আল্লাহ আমি জীবনে কোনোদিন চকির মধ্যে বৈশা বৈশা খাই নাই, আল্লাহ আমি জমিনে বৈশা বৈশা খাইছি। চেয়ার টেবিলের মধ্যে বৈশা খাইলে, চকির উপরে বৈশা খাইলে এই খাওয়ানোর মধ্যে একটা বেড়াগিরি আছে। প্রভু জীবনে কোনোদিন কোনো কাজের মাধ্যমে অহংকার করি নাই। আল্লাহ সব কাজের মাধ্যমে আমি বুঝাইয়া দিয়েছি আমি আমার আল্লাহর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, আগে নবীজি ওই যে কাফেরদের দিকে তাকায় দেখেন, কাফেররা রেশমের পোশাক পরিধান করে, নামি দামি বিছানায় ঘুমায়, আর নামি দামি খাবার খায়, অথচ আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী এত কষ্ট করেন আমি ওমর বরদাস্ত করতে পারি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে ধনাঢ্যতা দান করে, আল্লাহ যেন অভাব না রাখে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে তুমি কি জানো না আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। রে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে দান করেন। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা ঈমানদার, আমরা দুনিয়া থেকে নিব না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছ থেকে জান্নাত বিনিময় লাভ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন আপনার বিরোধিতা করি নাই, আল্লাহ জীবনে কোনোদিন অহংকার করি নাই, জীবনে প্রত্যেকটা কাজে আমি বুঝাই দিয়েছি আল্লাহ আমি বিশ্ব নবী আপনার গোলাম। আল্লাহ আমি যখন আপনার সমকক্ষ সাব্যস্ত করি নাই, আল্লাহ আপনি কেন হুঙ্কার দেন? লিমানিল মুলকুল ইয়াউম, কেন হুঙ্কার দেন? আল্লাহ আপনার হুঙ্কার শুনে আমার বান্দারা, আমার উম্মতেরা ভয় পেয়ে যাবে। আল্লাহ ওই লাইনের মধ্যে আমার এমন অনেক উম্মত আছে যারা আপনাকে দেখে নাই, আমি বিশ্ব নবীকে দেখে নাই, কিন্তু আপনার গোলামি করেছে, আমি বিশ্ব নবীর আদেশ মতো জীবন যাপন করেছে। আল্লাহ আপনি যে হুঙ্কার দিয়েছেন আমার উম্মতেরা ভয় পেয়ে যাবে। নবীজি সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আপনি হুঙ্কার দিবেন না, আল্লাহ আপনার হুঙ্কারে উম্মতেরা ভয় পেয়ে যাবে, আপনার বান্দারা ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার মাথা উঁচু করেন গো। আমি আল্লাহ সর্বপ্রথম আপনি বিশ্ব নবীকে সুপারিশ করার অনুমতি দিলাম। সর্বপ্রথম আল্লাহ আমাদের বিশ্ব নবীকে, নবীজি নিজে বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কাউকে কথা বলার অনুমতি দিবেন না। একসঙ্গে মানুষ যেমন দাঁড়ায় রয়েছে, জিন্নাত যেমন দাঁড়ায় রয়েছে, ফেরেশতারাও মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। আজকে কিতা জানো আল্লাহ জানে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন, আর সর্বপ্রথম মহান আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন? আরো জোরে হন না। আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, মান যাল্লাযী, কে আছে এমন যে আমার সামনে দাঁড়াইয়া আমার অনুমতি ছাড়া কথা বলবে? এমন বেড়াগিরি, এমন বাপের বেড়া কে আছে? আল্লাহ বলেন কে আছে মানে কেউ নাই। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমার সামনে আমার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে? গেল। এরপর আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও পৃথিবীর মানুষ, তোমার আল্লাহরে চিন্না রাখো, তোমার আল্লাহর পরিচয় জেনে রাখো। তোমার আল্লাহ এমন আল্লাহ, তোমার সামনে, তোমার পিছে, তোমার ডাইনে, তোমার বামে, এমন কি গভীর রজনীতে খেতার ভিতরে তুমি তোমার অন্তরে কি চিন্তা করো এই খবরটাও তোমার আল্লাহর কাছে আছে। বলেন ঠিক না? কোন বান্দা যদি আল্লাহর এই পরিচয়টা পাওয়া যায়,
আমি কি করি না করি এই সব কিছু আমার আল্লাহ জানেন। বলেন তো দেখি ওই বান্দা আল্লাহ নাফরমান হইতে পারবে? আরো জোরে বল না। আল্লাহ কোরআনে রেখে আয়াতে বলেন, তোমরা যে দুইজন মিল্লা খানাখানি করো, খানাখানি বুঝুন না, কানে মুখে যে কথা বলো, তোমরা মনে করো তোমরা দুইজন আছো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন মিল্লা আস্তে আস্তে ফিসফিস করে কথা কও যেন কেউ না শুনে। মনে রাখবা তোমরা এখানে তিনজন না, চতুর্থ আমি আল্লাহ। একটু আস্তে বলছো। আল্লাহ বলেন তোমার ডাইনে বামে সামনে পিছনে যা কিছু আছে সব খবর আমি আল্লাহর আছে। কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। আমি আল্লাহ, এমন আল্লাহ। আল্লাহর পরিচয় যেন রাখবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, অসুবিধা হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর এই গুণটার ভয় আমাদের মধ্যে বেশি থাকার দরকার। আজকে সমাজে যত দুর্নীতি, যত সুদ ঘুষ, যত দুই নাম্বারই, এর সব পিছনের মূল কারণ হইল মানুষের অন্তরে আল্লাহ যে দেখে এবং জানে এই ভয়টা এখন নাই। আরো জোরে বল না। এই জন্য দেখেন না, ডাক্তাররা ডাক্তার হয় না, সবাই না, ভালো ডাক্তার আছে, কিন্তু এমনও অনেক ডাক্তার আছে ডাক্তারখানাত গেলে মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যায়। এমনও নিয়ত করি আর ডাক্তার দেখাইতাম যাও। আর এমনও ডাক্তার আছে রুগী দেখলে নিজের কষাই বানায়, এমন আছে না? কেন? আল্লাহর কাছে জবাব দিতে হইব। আল্লাহ যে জানে, আল্লাহ দেখতেছে, এই ভয়টা তার অন্তরে নেই। লক্ষ্য করে দেখেন, এমনও ইঞ্জিনিয়ার আমাদের সমাজে আছে, রাস্তার কাম করে, কালভার্টের কাজ করে, ব্রিজের কাম করে, রডের বদলে বাঁশ দেওয়া হয়। কয়েকদিন আগে, জায়গার নাম মনে নাই, কয়েকদিন আগে দেখলাম রাস্তার কাম করছে, যে নিচে যে ব্রিজের ডালাই দিছে, ডালাইয়ের মধ্যে কিছু কংক্রিট দিছে আর কিছু কলা গাছ দেওয়া হয়েছে। এমন আছে না? কেন? আল্লাহ জানে এই ভয় অন্তরের মধ্যে নেই। জোরে বলেন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলে উনি একবার মরুভূমিতে সফরে গেছেন। যাওয়ার পরে দেখে এক রাখাল সে কিছু ছাগলের পাল নিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখি যেন রাখালটার অন্তরে আল্লাহর ভয় আসেনি। কারণ মদিনায় বয়া বয়া তো মানুষের ইমান ঠিক করি, মরুভূমির অবস্থা কি এটাও দেখা দরকার। ডাক দিলে রাখাল দিকে গেছে কাছে, জিজ্ঞেস করে আমারে চিনছ? না চিনলাম না। চিনছত না, ভালো তোর ইমানটা পরীক্ষা করতে সহজ হইবে। ডাক দিয়া কয়, এই তোর একটা প্রস্তাব দে। বলে কি প্রস্তাব? আমি মুসাফির মানুষ, পেটের মধ্যে খিদা, তোর কাছে ছাগল আছে, এক কাজ কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, আমি দাম দিয়ে কিনবো, এমনি না জোর করে না, দাম দিয়ে কিনবো, কিন্তু যেহেতু এটা সুরের মাল এজন্য পুরা দাম দিতাম না, অর্ধেক দাম না। সুরের মাল মানুষের জীবনও পুরা দাম দিয়ে কিনে। আরো জোরে এখন আমার আব্বাজান রহমতুল্লাহ কাছ থেকে শুনছি, মুরব্বী যারা আছেন বলতে পারবেন, আগের যুগে বাড়ির দান ভাঙ্গাইলে বাচ্চা কাচ্চা দেখবেন কিছু চুরি করে দান নিয়ে দোকানও দিলে তো লজেন খাইবার লাগে। ঠিক না? আমার আব্বা বলেন, আমাদের বাড়িতে একবার দান ভাঙ্গাই আনছে, আমারও মন চাইছে লজেন খাইতাম, কেমনে খাইতাম, আমিও কাপড়ের কুরশিদ করে কিছু দান নিয়ে দোকানও দিলাইছি। চাচা কত দূর হয়েছে? চাচা কত 200 টাকা। 200 টাকা। কালকে আব্বা দান বিক্রি করলো, এক মন দানের দাম ধরে 300 টাকা। আমি তো আপনার বাক্কা দান দিলাম, 300 টাকা না ধরে আপনি 200 টাকা কেমন ধরলেন দানের মন? এমনি সাথে ডাক দেওয়া হয়, বেশি কথা বললে তো বাঁকা কাছে করে দেবে। ওই দিন বুঝলাম সুরের মাল মানছে পুরা দাম দিয়া কিনে। আরো ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও তোরে পুরা দাম দিতাম না, অর্ধেক দাম দিন, কিন্তু টাকা দিন। হিসাব করে দেখ প্রস্তাবটা কেমন দিলাম। ওই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় হয়, লাম্বা তো কম হয়েছে, না হল বুঝি এখন হয়েছে। ওখানে আপনি কি জানেন না আমি একজন মালিকের চাকরি করি? মালিক তো হিসাব করে আমার লেখা পাঠাইছে, তোরে 20টা ছাগল দিলাম, সন্ধ্যাবেলায় মালিক আবার 20টা ছাগলের হিসাব নিবে। তো মালিক যখন দেখবে একটা ছাগল নাই, আমার জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি জবাব দিবি এটাও তোরে শিখাই দিবি। মালিকরে গিয়া বলবি, পাহাড়ের মাঝখান থেকে এক বাঘ এসে
আচমকা আক্রমণ করছে, আপনার ছাগলের পাল থেকে একটা ছাগল রয়ে গেছে, আমি আটকাতে পারছি না। মালিক বিশ্বাস করেন, এমনি তাকায় দেখে ওই রাখালের চোখ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। জীবনে কোনোদিন ভাবি নাই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এমন প্রস্তাব পাবো। তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বেইনসাফি সহ্য করতে পারেন না। জীবনে কোনোদিন আর যেন তোমার সঙ্গে আমার দেখা না হয়, এমন পাপীর মুখ যেন আমাকে আর জীবনে দেখতে না হয়। তুমি কি জানো না দুনিয়ার মালিক আমাকে দেখে না, কিন্তু একজন মালিক আছে যে আমার মালিকেরও মালিক। আমার ওই মালিক আমার সব কিছু দেখে, আমার ওই মালিক আমার সব খবর জানে। কিয়ামতের দিন মালিক যখন আমারে জিগাইব, রাখাল রে দুনিয়ার মালিককে না জানাইয়া কেন হারাম ভাবে ছাগল বিক্রি করে দিলি, আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিব? এই কথা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। আমিরুল মুমিনিন আনন্দায়িত করা হয়ে গেলেন, আমার দেশের রাখাল আর চুরি করে না, আমি উমরের আর কোনো চিন্তা থাকলো না। ভাইরা আমার, এজন্য আমরাও সরকার বাহাদুরের কোন দরকার। ও সরকার বাহাদুর, দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ বন্ধ করতে হইলে খালি প্রশাসন দিয়া কাম হইতো না, কারণ প্রশাসন খালি বডিত মারে, রূপটা তো হইলো ভিতরে। জোরে বলেন ঠিক না? খালি প্রশাসন দিয়া কাজ হবে না, মানুষের অন্তরে আল্লাহর ভয় কেমনে ঢুকানে যায় এই চিন্তা ফিকির করণ দরকার। জোরে বলেন ঠিক না? আপনারা দেখা যায় আপনারা দক্ষিণ সুরমা থানার মধ্যে প্রত্যেক থানার এই থানার মধ্যে কে কে ব্ল্যাক লিস্টে, কেটা কেটা অপরাধী, কেটা কেটা চাঁদাবাজ, কেটা কেটা ছিনতাইকারী, সবগুলো লিস্ট থানার মধ্যে আছে। দেখবেন কিছু কিছু ছিনতাইকারী ধরে নিয়ে লটকায় বাইন্দা পিড়ায়, মায়ের খায় আর কয় কোনো রকম জেলতে বাইরে লই ঢুকছিলাম ছিনতাইকারী হইয়া বাইরে ডাকাতি। ধরে বলেন ঠিক না? আর এমনও অসভ্য বদমাশ লোক ছিল যাদেরকে কোনো রকমের দৈরা নিয়ে 3 চিল্লা তুলে গেছে। ফিরা যখন আইছে এখন বেড়ারে মাশাআল্লাহ সিনা হইয়া ফিসলা হইয়া গেছে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, সময় সংক্ষিপ্ত, লম্বা করলাম না। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ তোমার ডাইনে বামে সামনে পিছনে সব খবর আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন ঠিক না? গেল। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহরে চিনছো? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমি আল্লাহর ইলম তোমরা অর্জন করতে পারবে না, তবে আমি আল্লাহর ইলম থেকে সামান্য ইলমের ফুটা দুনিয়াতে দিলাম, ওই সামান্য ইলমের ফুটা থেকেই দুনিয়ার মানুষ ইলম অর্জন করতে পারে। জোরে বলেন ঠিক না? আল্লাহর ইলম আর আমরার ইলমের পার্থক্যটা কি জানেন? সাগরের মধ্যে একটা পাখি তার ঠোঁট দিয়ে যখন পানি খায়, পানি খাওয়া শেষ হইলে তার ঠোঁটের কোনার যে পানির ফুটা লাগিয়া থাকে, মহান আল্লাহ বলেন ওই পাখির ঠোঁটের যেই পানির ফুটাটা, এটা হইলো তোমরার ইলম, আর সাগরটা হইলো আমি মহান আল্লাহর ইলম। আল্লাহরে বুঝছো, আল্লাহরে চিন্তা রেখছো। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিন সারাটা জুইরা আমি আল্লাহর আরশ, আমি আল্লাহর কুরসি, এই আসমান জমিন ব্যক্তি। আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। আসমান জমিন যে আমি আল্লাহ হেফাজত করি, একটা বারের জন্যও আমি আল্লাহ টায়ার্ড হই না, ক্লান্ত হই না। আর তো জোরে এখন না। আল্লাহ এবার তার পরিচয় তুলে ধরে বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে উঁচা, আমি আল্লাহ সব চাইতে বড়, আমার চাইতে বড়, আমার চাইতে মহান আর কোন সত্তা হইতে পারে না। তুমি সেই মহান, তুমি সেই সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর গোলামি এমন ভাবেই আমাদের করা দরকার। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতুল কুরসির তাফসীর তুলে ধরলাম। এর মূল উদ্দেশ্য হলো আমরা সবাই যেন আমাদের মালিকের পরিচয় জানতে পারি। আমাদের মালিকের পরিচয় আমরা যেন আমাদের অন্তরে রেখে নিজেকে এটা বুঝাইতে পারি, তুই কেমন মালিকের গোলাম একবার চিন্তা করে কাম করিস।
জোরে বলেন ঠিক না? অনেক সময় দেখবেন মর্যাদাবান লোক যে এমপির গরো যে কাম করে এরে এমপি হয়ে দেয়, এই তোর চাল চলন যেন অন্যদের মতো না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? একথা বলে না? আরেকজনের ঘরের কামলা আর আমার ঘরের কামলার আচরণ একরকম হচ্ছে না। তুই কিন্তু মনে রাখবি তুই কার ঘরে কাম করো, একথা বলে না? যদি একটু 19-20 করছো ডাইরেক্ট খুব দিয়ে কল্লা হলাই যাবে। জোরে বলেন ঠিক না? বাপ যদি সম্মানিত হয় ছেলেরা ডাক দেওয়া হয়, কার ঘরে জন্ম নিস বুঝা ফিন্না কাম করিস। জোরে বলেন ঠিক না? আমাদের কেউ আল্লাহ বলেন আলিউল আযীম, কার গোলামি করস, কার বান্দা বুঝা শূন্য দুনিয়াতে চলিস। যদি বুঝা শূন্য চলতে পারস কিয়ামতের দিন পুরস্কৃত করব, আর যদি উল্টা পাল্টা চলস কিয়ামতের দিন তিরস্কৃত করব। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহর পরিচয় আমরা সবাই যেন আমাদের অন্তরে ধারণ করতে পারি। আয়াতুল কুরসির আমল যেন আমরা নিয়মিত করতে পারি, ধারাবাহিক করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।